ওকে, এখন আমরা দেখব যে আমাদের ডেস্কটপে যদি কখনো দেখা যায় যে এরকম যে আমার একটা গিটহাব অ্যাকাউন্ট আছে, ওইটা আমি রিমুভ করে দিয়ে অন্য আরেকটা অ্যাকাউন্ট আমি সেট আপ করবো। অলরেডি সেট আপ করে রাখছি একটা অ্যাকাউন্ট, কিন্তু ওইটা আমার প্রয়োজন পড়তেছে না। ওইটা আমি যদি আমার টার্মিনাল থেকে তারপর গিটহাব থেকে এগুলো থেকে যদি সরাই দেই, তারপরেও সে কী করতেছে, সে যদি এখানে থাকে, যেমন আমি যদি এখানে গিট স্ট্যাটাস দেখি, তো এরকম যদি গিটে যদি থেকে থাকে, তো সেখান থেকে আমরা কিভাবে রিমুভ করব, তো সেইটার প্রসেসটা আমরা দেখব। দেখা যায় যে আমি এখান থেকে যদি অ্যাকাউন্ট বা গিট, এই গিট হাব, দেন হচ্ছে গিয়া ভিএস কোড, আমি এগুলো সবগুলোতে যদি কন্ট্রোল প্যানেল থেকে যদি ডিলিট করে দেই, যেমন কন্ট্রোল প্যানে আমরা আসি, আসার পরে এটা উইন্ডোজের ক্ষেত্রে, তো কন্ট্রোল প্যানেল আসার পরে আমরা যদি প্রোগ্রামকে আনইনস্টল করে দিই এখান থেকে, যেমন ভিএস কোড আছে, গিট আছে, আমরা তো সাধারণত গিটেই কিন্তু গিট হাবের যে অ্যাকাউন্ট বা টার্মিনাল সেটা কিন্তু আমরা সেট আপ করে থাকি। তো সেগুলো করার পরে মানে আমি এগুলো যদি রিমুভ করে দেওয়ার পরেও আমার গিটহাব অ্যাকাউন্টটা না চলে যায়, তখন সেটার প্রসেসটা কি সেটাই আমরা দেখব যে অ্যাকাউন্ট পুরোপুরিভাবে রিমুভ করতে হয় কিভাবে। তো এখানে বেশি একটা কাজ নাই আমাদের, বেসিক কাজ থেকে জাস্ট এখানে একটা আমি সার্চ বারে এসে সার্চ করব ক্রেডেনশিয়াল নামে, ক্রেডেনশিয়াল ম্যানেজার, এখানে আসবো, দেন আমার ওয়েব ক্রেডেনশিয়াল না, উইন্ডোজ ক্রেডেনশিয়াল। তো উইন্ডোজ ক্রেডেনশিয়াল আসার পরে এই যে জেনেরিক ক্রেডেনশিয়ালের ভিতরে আছে, আমি এখানে চাইলে কোনো ক্রেডেনশিয়াল অ্যাডও করতে পারবো, আবার ক্রেডেনশিয়ালকে এখান থেকে রিমুভও করে দিতে পারবো। তো এই ক্রেডেনশিয়াল এখান থেকে যদি আমি এখান থেকে ডিরেক্ট রিমুভ করে দেই, তখন কিন্তু আমার পুরোপুরিভাবে গিটহাব অ্যাকাউন্টটা লোকাল কম্পিউটার থেকে আমার চলে যাবে। তো এই ছিল বেসিক যে আমরা কিভাবে কি করতে পারি, প্রিভিয়াস যদি কোনো গিটহাব অ্যাকাউন্ট থাকে মানে সেটাকে রিমুভ করে নতুন একটা অ্যাকাউন্ট যদি সেট আপ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্রেডেনশিয়াল কন্ট্রোল প্যানেল থেকে আমরা কি করতে পারি, রিমুভ করে দিয়ে দেন হচ্ছে আমরা নতুন অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে আমরা সেট আপ করবো। তো তার আগে একটু দেখি যে আসলে আমাদের প্রিভিয়াসে যে গিটহাব অ্যাকাউন্টটা আছে সেটার ইনফরমেশন কি এখানে দেওয়া আছে কিনা দেখে নিই। মানে গিট কনফিগ কনফিগ লিস্ট, এখানে অনেকগুলো কনফিগ লিস্ট দেখা যাচ্ছে। তো আমি যখন রিমুভ করে দেবো তখন এগুলো আর থাকবে না, এগুলো চলে যাবে আর কি। যতগুলো জায়গায় এখানে কনফিগারেশন করা হয়েছে এগুলো দেখাচ্ছে যে অমুক অমুক ব্রাঞ্চ অমুকটা, বা এখানে অনেকগুলা রিপোজিটরির নাম শো করতেছে। তো এটা যখন আমরা রিমুভ করে দেব কন্ট্রোল প্যানেল থেকে, তখন আর এগুলো আর দেখাবে না।